খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? কো কো। ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই, কি বলে ডাকবে? কুকুর। 2000 সম্ভবত এটা 23 সালের দিকে বা 19 সালের দিকে, আমার তারিখটা মনে নেই, 19 অথবা 23 এরকম হবে। চট্টগ্রামের ওই লাইনে কোন জায়গায় এক তাফসির মাহফিলে নামের সৌন্দর্য বোঝাতে গিয়ে শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো, ওনার নামে যে কোকো শব্দটা আছে, এই শব্দটাকে বিকৃত করলে বা মুরব্বী মানুষ যারা দাঁত নেই যাদের, এই সমস্ত মানুষ যদি এরকম নাম ধরে ডাকাডাকি করে, অনেকের নাম আমি কয়হস্য কু কু এরকম ডাকতে শুনেছি। সেই উদাহরণটা টানতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ভাবে আসলে চলে আসে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ভেতরে কথা বলবে। তো ওই সময় তার পরের দিন আমি এটা সংশোধন করে নিয়েছি, ভুল স্বীকার করে। কারণ ভুল হলে মানুষ স্বীকার করবে, এর ভেতরে কোনো লজ্জা নেই, অপমান নেই, মানুষকে ছোট হওয়া নেই। এটা আমি ভুল হলে স্বীকার করি, মানুষ তো ভুলের মধ্যে নয়। এরপরে আবার কিছুদিন পরে যখন এ নিয়ে কথা উঠেছিল, আমি আবার লাইভে বলেছিলাম এই বিষয়টা, যে আসলে এটা অনাকাঙ্ক্ষিত। 1-1.5 ঘন্টার ভেতরে এরকম 2-1টা স্লিপ অফ টাং হতে পারে। এটা আমি উদাহরণ হিসাবে সুন্দর নাম বা কোরআনে কারিমের সূরা আরাফের যে আয়াত পড়লাম, তিরমিজি শরীফের যে হাদিস, কানা ইউবাদদিরু ইসমাল কবিহা, তিরমিজি শরীফে নবীজি জানিয়েছেন হযরত আয়েশা থেকে বর্ণিত, কোনো খারাপ নাম তিনি যদি শুনতেন ওই নামটা পাল্টিয়ে দিতেন। আমরা এই উদ্দেশ্য নিয়ে আসলে কথাগুলো বলতে গিয়েছিলাম। আমার ভুলের জন্য আমি মাফ চেয়েছি, ক্ষমা চেয়েছি, সংশোধন করে নিয়েছি। আশা করছি আল্লাহ আমাকে মাফ করে দেবে। এক কথা বলেন না, আপনি মৌলবাদী পরিচয় দিতে আপনার লজ্জা হয়? মৌল মানে আল্লাহ, মৌল কি? মৌল যেহেতু আমরা আল্লাহকে মেনে চলে, সুতরাং আমরা মৌলবাদী। যারা এই ঘোষণা দেয় যে মৌলবাদীর ঠিকানা এ বাংলায় হবে না, ওই সন্তানরা যার সন্তান। এ মৌলবাদী না হলে তো আপনার মা বাবার বিয়ে হতো না, কারণ আল্লাহর নাম ছাড়া বিয়ে দিলে বিয়ে জায়েজ হয়। কাকে মৌলবাদী বলেন? নিজের গায়ে নিজে থুতু ফেলছে। তাহলে শয়তান হচ্ছে যৌনবাদী ও যৌনতা ছড়াতে ভালোবাসে। সুতরাং যে সমস্ত মেয়েরা নিজেদের লজ্জাস্থান সহ গোপন অঙ্গগুলো আরো মানুষকে দেখিয়ে শান্তি পান, আপনি মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। এখন বাড়ি যান, বাড়িতে যাওয়ার পরে যদি দেখেন আপনার স্ত্রীকে সালাম দিলেন আর আপনার স্ত্রী আপনাকে বলছে ওই শুকরের বাচ্চা, ভালো লাগবে? আপনার রাগ হবে না? জ্ঞানী মানুষ হলে আপনার রাগ হওয়ার কথা না। আপনি চিন্তা করবেন কি গো, এটা শিক্ষিতা মেয়ে, ধার্মিক মেয়ে, কোনোদিন আজ পর্যন্ত আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না, অথচ এখন আমার সালাম দেওয়ার পরে শুকরের বাচ্চা গালি দেয়। অবশ্যই এর জিনে ধরেছে। কিসে ধরেছে? আপনি যখন দেখবেন যে যৌনতা ছড়াতে আপনার ভালোবাসেন, উলঙ্গ অর্ধ উলঙ্গ পোশাক পরতে আপনার ভালো লাগে, আপনি মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। কারণ শয়তান সব সময় যৌনতা ছড়াতে ভালোবাসে। আল্লাহ আমাদের হেফাজত করুন, মেয়েদের এমন এমন সন্তান আল্লাহ আমাদের উপহার দান করুন। ফাতেমাতুজ জাহরার পেটে যেমন এসেছিল, কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে আয়াতটা বাস্তব জীবনে, এটা শয়তানের প্রথম হামলা, ও মানুষকে উলঙ্গ করতে চায়। আর দেখেন নভেল, নাটক, থিয়েটার, সিনেমা যা বানানো হচ্ছে সব কি করে উলঙ্গ করা যায় এই বুদ্ধি। আর এগুলো আসতেছে আমাদের দাদাদের দেশ থেকে। ওদের সিনেমার ভেতরে কোন শিক্ষা আছে? ওদের নাটকের ভেতরে কোন শিক্ষা আছে? শুধু উলঙ্গপনা ছাড়া বলেন। ওইটা দেখে দেখে আমাদের দেশেও বানানো হচ্ছে। আর যারা সবচেয়ে বেশি উলঙ্গপনা ছড়ায় তাদের নাকি দামও এই দেশে বেশি। এখন যেই কয়টা চলচ্চিত্র জগতে কাজ করে, যাদের পোশাক যত ছোট তাদের টাকা তত বেশি। আমরা আগামীতে এই সিস্টেম পাল্টাবো, কথা বলেন না কেন? পর্দা করে যে সব জায়গায় চলা যায় তার বাস্তব প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এজিএস যেই মেয়েটা হয়েছে মেঘলা, আয়শা সিদ্দিকা মেঘলা, কে পর্দা নেই তার? আপনি যে বলেন যে না আমি অর্ধ উলঙ্গ না হলে মানুষ তাকায় না, আমারে ভোট দেবে না, দেশে পাশ করলো কি করি? এই পরিবেশ তো এখনো জাহিলি যুগে আছি। ইসলাম আসতে দেন, এ বাংলাদেশকে আমরা মিনি জান্নাত বানাবো ইনশাআল্লাহ। এই আহ্বান রাখছি। আর আমার গলা ব্যথা করছে, এই জন্য আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন চাতক পাখির মতো বসে আছে এরা। 1.5 ঘন্টা কথা বললাম, এরপরও মানুষ যায় না বাড়িতে। কোরআন শোনার জন্য যারা এত পাগল, এদেরকে তুমি মাফ করে দাও। এই বিশাল আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, এদেরকে কবুল করে নাও। আমরা যারা অসুস্থ হয়ে পড়েছি, আমাদের শেফায়ে কামেলা আজেলা দান করো। জালেমদের জেলখানায় আমরা 3টা বছর শরীরটা নষ্ট করে ফেলেছে, ওরা আমার কণ্ঠটা নষ্ট করে দিয়েছে। আল্লাহ, আমি ভিক্ষা চাই, কোরআনের জন্য আমার কণ্ঠ এবং শরীর আগের অবস্থায় ফিরিয়ে দাও। রব্বুল আলামিন, এই দেশটা তুমি আবার কোরআনের হাতে তুলে দাও। সারা জীবনের মোনাজাত আমার চর্ম চোখে তোমার কালাম দিয়ে বাংলাদেশ চলছে, এটা একটু দেখবো। সুযোগ হালকায় এসেছে, আল্লাহ তুমি সুযোগটা পরিপূর্ণ কাজে লাগিয়ে দাও। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আওয়াজ উঠেছে, এবার আমরা সংসদে কোরআন চাই। আল্লাহ, এই মোনাজাতটা মেহেরবানি করে কবুল করে কোরআনকে এবার সংসদে তুমি পাঠিয়ে দাও। কোরআনের আইন দিয়ে চললে কেমন লাগে আমরা একবার দেখতে চাই। রব্বুল আলামিন, শয়তানের প্রথম হামলা মানব জাতির উপরে অলঙ্ঘপনা, বাহায়াপনা, অশ্লীলতা ছড়িয়ে দেওয়া। আমরা যেন এই বিষয়ে সতর্ক থেকে আমাদের ইজ্জত আবরু হেফাজত করে চলতে পারি, সুযোগ দাও। বারাকাল্লাহু লাকা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এই জায়ফরহাট জেলার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, এদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমার কণ্ঠটা তুমি মেহেরবানি করে ভিক্ষা দাও। যেই চাতালের উপরে কোরআনে কারিমের অনুষ্ঠান এরা সাজিয়েছে, এখানে যারা ব্যবসা বাণিজ্য করে, এদের বরকত দান করো। আল্লাহ তাআলা জমির মালিক, তুমি যাকে বানিয়েছো, মেহেরবানি করে কোরআনের ইজ্জতে তাকে মাফ করে দাও। তার মা বাবাকেও ক্ষমা করে দাও। তার স্ত্রী পুত্র সন্তানাদি যা দিয়েছো, সহি সালামতে রাখো। তখন কার কাছে আজরাইল পাঠিয়ে দাও।